অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের, আপনার এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে। আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস, পালং শাক দিয়ে মৃগেল মাছ এবং মূলো শাক ভাজি করেছি, সাথে টমেটো ভাজিও করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। রান্নার ভিডিওর মাঝে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করব এবং গল্পটা খুবই শিক্ষণীয়। ভিডিওর শুরুতে বলেছি অযোগ্য কাউকে উচ্চ পদে বসালে নিজের, আপনার আশপাশের সবকিছুর ক্ষতি হবে। আমি মোল্লা নাসিরউদ্দিনের গাধার গল্পটি শেয়ার করব। একদিন মোল্লা নাসিরউদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পিড়াপিড়ি করলেন, কিন্তু গাধা অনড়, সে নামবেই না। অগত্যা মোল্লা নিচে নেমে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছেই না, উপরন্ত ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল ছিল। বর্ষাকাল আসছে, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাঠির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে, আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়লো। গাধা সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়লো। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। পা ভেঙে গেছে, উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়, কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে, যে তাকে তুলবেন তারও ক্ষতি করবে। শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। গল্পটি থেকে এটাই শিখা গেল, অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসানো উচিত নয়। সে নিজের, আপনার এবং আশপাশের সবকিছুরই ক্ষতি করে। গল্পটি বাস্তব অভিজ্ঞতা থেকেই আমার মনে পড়ে গেল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম কিছু গাধা আমার আশপাশ দিয়ে ঘোরে, যাকে একটু বেশি মাথায় তুললেই এরকম আচরণ করে। এজন্যই আমি গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওতে তো আসলে প্রতিদিন রান্না বান্নাই করি, আর এটা তো আসলে একঘেয়েমি রান্না ভিডিও করা হয়ে যায়। জানি না হয়তো আপনাদের ভালো লাগবে কিনা। তো যাই হোক, আমি সব রান্নাগুলো করেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তারপর সন্ধ্যার পর আমি একটু বেরিয়েছিলাম কিছু ফুল কেনার জন্য। কিছু ফুলদানি কিনে নিয়ে আসলাম।